ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সমুচা। আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি। আসন্ন কালী পুজো আজকের 19 তারিখ, তো সানডে। আজকে চলে এসেছে কিন্তু কলকাতার সব থেকে বড় দমদম চত্রে কিন্তু কালী পুজো ফেমাস। তো চলুন দমদম চত্রে এবছরের কালী পুজো কোন কোন পুজো প্যান্ডেল কি কি থিম করেছে এবং কালী পুজো পরিক্রমার আরো একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি দমদমে। তো উদ্বোধন হয়ে গেল দমদমের কালী পুজো প্যান্ডেল এবং তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটা পুজো পরিক্রমা, কালী পুজো, দমদমের ফেমাস পুজো প্যান্ডেলগুলো। আর অবশ্যই তোমাদের দেখাবো মাতৃ প্রতিমার দর্শন এবং রূপ। আর তোমরা কিভাবে আসবে প্রত্যেকটা সেগুলো অবশ্যই লোকেশন কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, ম্যাপের লিঙ্ক। তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো, বা তাছাড়াও কিন্তু আমি লোকেশন ভিডিওতে প্রত্যেকটা বলে দেবো। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তো দমদমের সবার প্রথমে যেটা এসেছি সেটা হচ্ছে দমদমের এমসি গার্ডেন রোডে, যেটা হচ্ছে দমদম মেলামেশা সংঘ। তো চলুন এবছরের ওদের পুজো প্যান্ডেল কি করেছে এবং কালী পুজোর পুরো পরিক্রমা দমদমের মধ্যে বিখ্যাত সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, পুজো প্যান্ডেলগুলো, এবং মাতৃ প্রতিমার দর্শন করাবো শ্যামা মায়ের। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, কারণ যখনই ভিডিও দেবো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই হচ্ছে দমদম মেলামেশা সংঘের তোরণ, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ। স্থান হচ্ছে একদম দমদম এমসি গার্ডেন। তোমরা যদি রেলওয়ে স্টেশন থেকে আসতে চাও তাহলে ওইদিকে রেলওয়ে স্টেশন, ওখান থেকেও, বা মেট্রো একই জায়গায়, রেল আর মেট্রো দমদমের একই জায়গায়, তোমরা হেঁটে কিন্তু চলে আসতে পারো, বা বাই অটো, বা যদি তোমরা টোটোতে আসতে চাও তাহলে এমসি গার্ডেন বললেই কিন্তু তোমরা চলে আসবে। দমদম মেলামেশা সংঘ এবছরের ওদের 42তম কালী পুজো উদ্বোধন হচ্ছে 2025 সালে। তো চলো ওদের থিম এবং পুজো প্যান্ডেল, মাতৃ প্রতিমা দর্শন তোমাদেরকে শেয়ার করছে। আর সবার প্রথমে এই লাইটিংটা দেখো, বাও। তো চলুন যাওয়া যাক। শ্রী শ্রী শ্যামা পুজো 2025 সালের এবছরের যে পুজো প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করছি, কালী পুজোর পুজো প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দর্শন করাবো তোমাদের। সেটা হচ্ছে দমদম মেলামেশা সংঘের। স্থান হচ্ছে এমসি গার্ডেন দমদম। দমদম মেলামেশা সংঘের এবছরের কিন্তু থিম হচ্ছে খবরের পথ চলা। তো এখানে রয়েছে নানান রকমের রেডিও। আগে আমরা যা খবরের কাগজ এবং রেডিও বা আমাদের অ্যান্টেনার যে ডিশ টিভি থাকতো, সেই ডিশ টিভি অ্যান্টেনা, সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে। এই যে খবরের পথ চলা, আমরা যে খবর কিভাবে পড়ি, সেই খবরের কিন্তু পথ চলা এখানে কিন্তু দেখিয়েছে, দেখুন। তাছাড়াও এখানে একটা প্রতিবাদের ছোঁয়াও রয়েছে, যেটা ভারতের অপারেশন সিঁদুর, সেই নিয়ে সিঁদুর যে মুছে দিয়েছে, সেই পাল্টা সিঁদুর, সেই যে খবর, সেটাও কিন্তু এখানে তুলে ধরেছে। তাছাড়া পুরো ওপরটাই কিন্তু নানান রকমের খবরের নিউজ দিয়ে পুরো ভরে ধরেছে। ওয়াও, দ্য স্টেটম্যান, সেই হিন্দুস্তান, যেগুলো আমাদের কাছ থেকে খবরের কাগজ মুছে গেছে, সেই খবরের কাগজ দিয়েই কিন্তু করেছে। ওয়াও। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। ওয়াও, কি মিষ্টি দেখতে মাকে, মা শ্যামাময়ী, অসম্ভব সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যে এখানে উদ্বোধন হয়ে যাবে। যেটা এসে সেটা হচ্ছে 59তম বর্ষের সার্বজনীন শ্যামা পুজো শ্রী শ্রী, যেটা হচ্ছে দমদম অগ্রগতি সংঘ। এবছরের ওদের ভাবনা এবং থিম নারী শক্তি, নারী ভক্তি। তো চলুন পুজো প্যান্ডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা পুরো একদম ঘন্টা, নানান রকমের সরার দিয়ে ত্রিশূল দিয়ে প্যান্ডেলটা করেছে। সবার প্রথমে এটা মাটি এবং বালি দিয়ে করা, এটা খুব সুন্দর লাগছে। এটা একটা তরুণ করেছে, খুব সুন্দর। কিন্তু এটিকে মাছ দিয়ে, ত্রিশূল দিয়ে খুব সুন্দরভাবে করেছে। চারিদিকে কিন্তু একটা আর্ট ফর্ম তৈরি করেছে, একদম প্রিন্টিং আর্ট। দেখুন, ওয়াও, এই আর্ট ফর্ম গুলো দেখুন, সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা ছোট্টর মধ্যে। এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে, ওয়াও। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। ওয়াও, কি সুন্দর মুখমণ্ডল মায়ের। কাছ থেকে দেখাচ্ছে, একবার দেখো। ওয়াও, মা শ্যামাময়ীর মুখমণ্ডলটা খুবই সুন্দর। ওয়াও, ওপরে দেখুন কাজ করেছে পুরো কাঁচের দিয়ে, ঘন্টা দিয়ে, হাত পাখা দিয়ে।
মা বেরানোর আগে একবার আপনাদের আরো একবার দেখিয়ে দিই মায়ের রূপটা। আরো একটা হচ্ছে শ্যামা পুজো 14 ওয়ার্ড কমিটির পক্ষ থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি দীপাবলি উৎসবে 14 নম্বর ওয়ার্ড দমদম কমিটি নিবেদন এবছরের জলজ সুন্দর একটি তোরণ করেছে গেটের লাইটিং এর, আর ভেতরে এই ডিজে লাইটিংটা দারুণ। তো আপনারা যারা আসতে চাইছেন তাদেরকে একবার ঠিকানাটা বলে দেবো। এটা হচ্ছে বিকে পাল রোড দমদমের। আপনারা যদি দমদম মেট্রো স্টেশন বা দমদম রেলওয়ে স্টেশন থেকে কোনো অটো বা টোটো করে চলে আসতে পারেন বিকে পাল, বলবেন বিবেকানন্দ সুইমিং পুল। এই বিবেকানন্দ সুইমিং পুলের 14 নম্বর ওয়ার্ড কমিটির এবছরের 25 বর্ষ পূর্তি দীপাবলির উৎসব, এবছরের ওদের নিবেদন জলজ। তো চলুন, জলজ বলতে গেলে কি বুঝিয়েছে এবং ওদের ধারণা কিভাবে এক্সিকিউট করেছে, পুজো প্যান্ডেল এবং প্রতিমা কেমন দেখতে, দর্শন সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে পাবো। অলরেডি এখন এই 14 নম্বর ওয়ার্ড উদ্বোধন করতে আসেন শ্রাবন্তী চ্যাটার্জি। তো দমদম 14 নম্বর ওয়ার্ডের কমিটি 2025-এর দীপাবলি উৎসবের বিশেষ নিবেদন জলজ। জলজ একটি জলজীবনের অলেখ্য মানে কি বলবো, সমাজের পিছিয়ে থাকা মানুষ বা জনজাতির কথা যারা বেঁচে থাকে একটা নানান কাহিনী, এবং আমাদের যে রোজ নামচার আর যে আমাদের বাঙালির পাতে রোজ যে এই মাছ বা আমরা বাঙালির পাতে মাছ ছাড়া খেতে পারি না, সেই জলজ বা সেই মাছের তোলার পেছনে বা মাছ ওঠানোর পেছনে যে সমস্ত জনজাতির কথা বলা হয়েছে, সেই সমস্ত জনজাতিকে উদ্দেশ্য করেই এবছরের থিম জলজ। ও দেখুন প্যান্ডেলের মধ্যে এগুলো সেই ঝুড়ি বা মাছ ধরার যে ঝুড়িগুলো হয় সেই ঝুড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে করেছে। এখানে রয়েছে মাছ ধরার জাল, সমস্ত কিছু। এটা মাছেদের যে ভেরি হয় বা মাছের ভেরি সেরকমই করেছে। এই হচ্ছে করেছে এখানে। এই হচ্ছে দেখুন যে জাল করেছে, এখানে মাছের সমস্ত কিছু যে মাছ ধরে ঝুলিয়ে রাখে সেগুলো করার চেষ্টা করেছে। এটা পুরো মাছের ভেরির মতো করেছে। আর এই হচ্ছে মাছের পুকুর, যেখানে মাছ ধরার জন্য জাল থাকে। এই এখানে মাছ ধরে যে এখানে রাখে সেগুলো হচ্ছে এই মানে ভেরিতে যেই ছোট ছোট ঘরগুলো থাকে সেই ঘরগুলো করার চেষ্টা করেছে। মাছ ধরার অ্যাকচুয়ালি জেলেদের গল্প বলতে এবছরের 14 নম্বর ওয়ার্ড কমিটির উপস্থাপনা পুরোটাই কিন্তু এরকম ভাবে উপস্থাপনা করেছে। খুব সুন্দর লাগছে কিন্তু। ওয়াও, ওয়াও। এগুলো সব জেলেদের থাকার জায়গা বা মাছ রাখার জায়গা, সমস্ত কিছু করার চেষ্টা করেছে। ওয়াও, এখানে একটা নৌকাও রয়েছে। আর এই হচ্ছে পুরো পুজো প্যান্ডেল এবং মণ্ডপটা। ওয়াও, দেবী মূর্তিকে দেখুন, অসম্ভব সুন্দর লাগছে।
এখানে করেছে বিবেকানন্দ কোঅপারেটিভ সোসাইটি গ্রামীণ মৎস্যজীবী প্রকল্পের অধীনে। পুরোটাই একটা মৎস্যের উপর করেছে। আর এই দেখুন খুব ইউনিক এটা কিন্তু করেছে, পুরো সুইমিং পুলটাকে ইউজ করেছে একটা জেলে বা মাছ ধরার নদী হিসাবে। বা দারুণ লাগছে কিন্তু এটা। একদম 14 নম্বর দমদম 14 নম্বর কমিটির যে জলজ প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলটা দেখেই কিন্তু সামনে রাস্তা বরাবর চলে আসবেন। একদম দমদম লিটিল গ্রুপের পুজো প্যান্ডেল বা যে শ্যামা পুজো হচ্ছে সেখানে এবছরের 42তম বর্ষের প্রতিমা ওদের পুজো বর্ষ। এদের এবছরের ধারণা এবং ভাবনা কমিটির সেটা হচ্ছে অগ্নিগর্ভা। একদম সামনেটা দেখুন পুরো একটা লোহার ব্যারিকেড করেছে এবং খুব সুন্দর। এখন চলছে উদ্বোধন, রাত্রি 10টা 17 বাজে। তো আজকের থেকেই উদ্বোধন শুরু হয়ে গেল। আপনারা দেখতে পারেন কালী পুজো কাল থেকেও। পরবর্তী যে পুজো প্যান্ডেল বা কালী পুজো দমদমের মধ্যে যেতে সেটা হচ্ছে 78তম বর্ষপূর্তি দুর্গা পুজো, সেটা হচ্ছে গোষ্ঠবিহারী অ্যাভিনিউ আমরা সবাই। এবছরের ওদের ধারণা হচ্ছে বর্ণ পরিচয়। তো চলুন বর্ণ পরিচয় কি করেছে এবং কি প্যান্ডেল সমস্ত কিছু দেখাচ্ছি, তার সাথে প্রতিমাকেও আপনাদের দর্শন করাবো মায়ের। তো চলুন, একদম প্রথমেই একটা স্লেট পেন্সিলের ব্যাপার করেছে। এই হচ্ছে বর্ণ পরিচয় থিম। একটা বইয়ের মতো পুরো করেছে, উল্টানো বইয়ের মতো। নিচে দেখুন পেন্সিলের মতো এটা দিয়ে করেছে, খুব সুন্দর। এবং আমরা সবাই মায়ের দর্শনটা করুন, খুব সুন্দর একটি মায়ের দর্শন। শ্যামা মাকে দেখুন। আমাদের এবছরের পরিবেশন বর্ণ পরিচয়, শিক্ষা চেতনা আগে পরিচয়। এটা হচ্ছে দমদম ঘোষপাড়া আমরা সবাই ক্লাবের একদম পুজো প্রতিমা শ্যামা পুজো। ওদের এবছরে 63 ইয়ার্স ওল্ড এজের পুজো। আর একদম পূর্বস্মৃতি বাউল বেকারির মোড়েই এই পুজোটা আছে। খুব সুন্দর একটি প্যান্ডেল করেছে, খুবই সুন্দর একটা প্যান্ডেল। নর্মাল যেরকম আগেকার দিনে প্যান্ডেল হয় সেরকমই প্যান্ডেল করেছে ঘোষপাড়া আমরা সবাই। ঝাড়বাতি দিয়েছে। সুন্দর লাগছে প্রতিমাকে। আরো একটি কিন্তু পুজো শ্যামা পুজো হয়, খুবই ফেমাস। এটা হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো 2025 ক্রস রোড আদিবাসী বৃন্দের। এবছরের ওদের ভাবনা কিন্তু ঐতিহ্য। আপনারা সহজে চলে আসতে পারেন, একদম এটা হচ্ছে দমদম রোড, এখান থেকে চলে আসতে পারেন। এটা হচ্ছে অশোক মেডিকেলের ওখানে। এটা হচ্ছে বাউল বেকারির মাঠ যেখানে মেলা বসেছে, ঠিক এর অপোজিটেই কিন্তু এই যে প্যান্ডেলটা আছে, এই প্যান্ডেলটাই হচ্ছে ক্রস রোড আদিবাসী বৃন্দ। এবছরের রোদের ধারণা এবং ভাবনা হচ্ছে ঐতিহ্য। তো চলুন কোন ধরনের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে এখানে দেওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর আলপনা
এবং মানুষ যে গ্রামের মহিলারা যে এই বেতের ঝুড়ি বা হচ্ছে শাড়ি তৈরি করা, আলপনা দেওয়া, নানান ধরনের চিত্রপট, এই যে চিত্রশিল্প, চিত্রপট, ছৌ নাচ, এই সমস্ত ঐতিহ্যকেই তুলে ধরেছে ক্রসরোডের এবছরে। ওয়াও, ছৌ মুখোশ, এই হচ্ছে আমাদের বাউল গান, তারপর হচ্ছে এখানে মাদল গান, যেখানে মাদল, আর এই হচ্ছে আমাদের যে চালচিত্র করে নদিয়া জেলার রেবা সামথিং, যত না ভুল বলতে পারি ওনার নাম এরকমই। আর এই হচ্ছে ধনুচি নাচ, সমস্ত এই ঐতিহ্যকেই তুলে ধরেছে পুজো প্যান্ডেলের মাধ্যমে ক্রসরোড। ওয়াও, দারুণ লাগছে প্যান্ডেলটা। ওয়াও, ওয়াও, কি সুন্দর বেতের মধ্যে আঁকা। রাজস্থানী পুতুল, ওয়াও, দারুণ লাগছে প্যান্ডেলটা। আপনাদের বলে দিলাম প্যান্ডেলটা কোথায়, আপনারা অবশ্যই ভিজিট করবেন। দমদমেও কিন্তু কালী পুজো ভীষণই বিখ্যাত এবং ফেমাস প্যান্ডেল হয়। এই হচ্ছে বেতের ঝুড়ি দিয়ে পুরো সাজিয়েছে। চলুন মাতৃ প্রতিমাটাকে দর্শন করি। ওয়াও, মা কৃষ্ণ রূপে নয়, মা কালী রূপে নয়, মা কিন্তু অন্নপূর্ণা রূপে এখানে ধরা দিয়েছে। মা কালী এখানে অন্নপূর্ণা রূপে ধরা দিয়েছে। ওয়াও, ওয়াও, মায়ের এই অন্নপূর্ণা রূপ, কালীর আরো এক রূপ অন্নপূর্ণা, সেটাই তুলে ধরেছে। আর ওখানে রয়েছে মা কালীর একটি মূর্তি। ওয়াও, সুন্দর লাগছে দেখতে।